হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের 3 নম্বর স্কুলটা করে দেখাবো, জিওগ্রাফির। চলো আমরা শুরু করি। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চলো 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মুক্তিবেগ, মুক্তিবেগের হচ্ছে কত না, সিএরটা হবে 11.2 কিমি পার সেকেন্ড। আর দুয়েরটা হচ্ছে কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি হচ্ছে ডিএরটা হবে 21শে জুন। এগুলো সব মাল্টিপল চয়েস, আমি অ্যান্সারগুলো তোমাদের ব্লু কালার করে দিয়েছি। তারপরে চলো আমরা কলকাতার অক্ষাংশ এ হবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। চারেরটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে বিয়েরটা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর পাঁচেরটা বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে। সমুদ্র সমতলে, ছয়েরটা সমুদ্র সমতলে বায়ুর চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের সমান। আর সাতেরটা হচ্ছে আগ্নেয় পর্বত হলো এটনা, এটটা। আর আটেরটা হচ্ছে লয়েস সমভূমি, ওটা হচ্ছে বিয়েরটা বালি। এটা হচ্ছে 8 পর্যন্ত। চলো আমরা তারপর 9এরটা আন্তর্জাতিক নদী হলো সি, রাইন। 9এরটা আন্তর্জাতিক নদী হলো সিয়েরটা রাইন। আর গঙ্গার উপনদী হলো ডিয়েরটা গন্ডক। এবার দেখো 11টা মিনামাটা রোগ কার ফলে হয়, মানে কি দূষণের ফলে? এরটা হবে পারদ দূষণের ফলে হয়। আর 12টা হচ্ছে কি না, পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো কি, এরটা হবে মুর্শিদাবাদ। আর 13টা মাটি দূষণের কারণ সবগুলি হবে নগরায়ন, কৃষিকাজ, যানবাহন। এগুলো উপরের সবগুলি, মানে ডিএরটা হবে। এগুলো তোমাদের প্রশ্নবিচিত্রার মাল্টিপল চয়েস। তারপর 14টা দেখো গঙ্গা নদীর 2 তীরে দেখা যায় সি হবে পলিমাটি। তারপর 15টা হচ্ছে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হলো ডিয়েরটা মবলা। আর 16টা চারনোজেম হলো এক প্রকার মাটি। শূন্যস্থান পূরণ, এগুলো আমি দেখো পিঙ্ক কালার করে দিয়েছি। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, ওই পজিশনিংয়ে পিঙ্ক কালার করে দিচ্ছি, ওটা ড্যাশে হবে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। আর 3এরটা তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি, ওই ড্যাশে হবে পর্বত বেষ্টিত। এগুলো 2 দাগের শূন্যস্থান পূরণগুলো তোমাদের 3 পর্যন্ত হলো। তারপর চলো 4এরটা রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 থেকে 50 লিটার শুদ্ধ জলের প্রয়োজন। আর 5এরটা উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। কি বলে না, নদীর উপত্যকা বলে। এটা 5এরটা ড্যাশ পূরণ। এরপরে তোমাদের যে 3-এর দাগে রয়েছে, হ্যাঁ, ডান দিকের সঙ্গে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। বিসিবর সঙ্গে কি হবে, সিয়ারটা হবে দিনরাত্রি সমান। আর বাইচপ ওটা ডিসেবল হবে। আর দাক্ষিণাত্যের মালভূমি হবে কি, লাভা গঠিত মালভূমি। আর মিলিবার বায়ুচাপ মিলিবার বায়ুচাপটা এমবি হবে। আর দাক্ষিণাত্য মালভূমি লাভা। 4এরটা দানিউব ই নদী। আর 5এরটা এলবুর্জ ককেসাস পর্বত। এলবুর্জের সঙ্গে মিল আছে কার না, ককেসাস
পর্বত। এরপরে তোমাদের এক কথায় উত্তর দাও, নিরক্ষরেখার মান কত? না, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আর দুয়েরটা কক্ষপথ কি? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকেই বলে কক্ষ। পৃথিবীর এর কক্ষপথ তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। আর পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। গঙ্গা নদীর উৎস? না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তিনেরটা। আর চারেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাটি অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? না, পশ্চিমবঙ্গের নদিয়া জেলাটি অধিকাংশ আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত। এটা চারেরটা।